দিন আগে চুলায় রান্না করতে করতে আমার চুলার মুখ ভেঙে যায়, আর শুক্রবার সকালে উঠেই আমি আজকে বসে যাই এই চুলাটাকে ঠিক করতে। আর আমি বাজার থেকে আসার সময় একটা সিমেন্টের চুলা কিনে নিয়ে আসি। সকালে উঠেই রাজিয়ার আব্বু যেহেতু চলে যাবে, সে কারণে আজকে যেহেতু শুক্রবার তাই মাংস রান্না করার পর ভাত বসিয়ে দেই। ভাতটা আজার করার পর এদিকে আবার মাংসটা কষানো শেষ করে তারপর আমি নেমে যাই চুলার কাজে। তো দেখতেই পাচ্ছ আমার চুলার বর্তমান অবস্থা। এই চুলাটাকে আজকে একদম পরিপাটি করে ফেলবো। পরের কাজ হলো, আগে মাটিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন মাটিগুলোকে আমি আরেকটু পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। আর চুলার মধ্যে আমি ভাতের মাড় ফেলেছিলাম, সেই ভাতের মাড়টা উঠিয়ে নিচ্ছি। অনেকের হয়তো মনে হতে পারে এটা আবার কেমন চুলা লেপা হলো, কোনো আগাও নাই মাথাও নাই, শুধু চুলা একটা আয়না বসাই দিলেই কি চুলা লেপা হয়ে গেল? আসলে বিষয়টা তেমন না। এটা হচ্ছে আসলে মাটির চুলা ভেঙে যায় খুব তাড়াতাড়ি, আর সিমেন্টের চুলাটা অনেক দিন টিকে। আর আমার কাছে এমন মাটি নাই যে আমি 2 দিন পর পর চুলা লেপবো। আমি যেহেতু এই জায়গায় নিজের জায়গা জমি কিনে বাড়ি করেছি, আর এই জায়গায় মাটির কিন্তু অনেক সংকট, আর কেউ কাউকে মাটি দিতে চায় না, মাটিটা পর্যন্ত কিনে আনতে হয়। তাই আসলে আমার এই পদক্ষেপ, যেই 2টা চুলা ওই 2টা চুলাও কিন্তু আমি মাটি দিয়ে সিমেন্টের চুলা বসিয়েছি। তারপর ওখানে আমি উপর দিয়ে মাটি দিয়ে সিমেন্ট দিয়ে লেপে দিয়েছি। এরপর আমি সিমেন্ট নিয়ে নিলাম, আর আমার ঘর করার সময় 1/2 বস্তা সিমেন্ট বেঁচেছিল, সেখান থেকে সিমেন্ট নিলাম, আর এখান থেকে আমি বালু নিলাম। এখন কাজ হলো সিমেন্টের সাথে বালুগুলো খুব সুন্দর করে চেলে মিশানো। আমি খুব সুন্দর করে ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন পানির সাহায্যে মিশিয়ে নিলাম। চারিপাশটা খুব সুন্দর করে মাটি মানে সিমেন্টের গুলাটা দিয়ে সুন্দর করে লেপে দিব। একদম ফিনিশিং আনতে হবে। তো আমি খুব চেষ্টা করছি ফিনিশিং আনার, যেহেতু লাল মাটি, আর লাল মাটিতে যদি তুমি পানি দাও তাহলে গলে যায়। আর যেহেতু সিমেন্টটা অনেক দিনের, সে কারণে মনে করো যে একটু দানা দানা পেকে আছে। তো এগুলো তো আর হাত দিয়ে গলানো সম্ভব না। তো যেটুকু সম্ভব হয়েছে আমি আমার মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। ইয়েস, আমার ফাইনালি ডান চুলা লেপা। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবে না। শুধু চুলা লেপলেই তো হবে না, এখন যেইখানে প্যাক লাগাইছি, কাদা লাগাইছি, সেটাও তো দিতে হবে। চুলা বসাইতে বসাইতে আমার নখের অবস্থা কি হয়েছে। তো যাই হোক, মুখের কথায় যেমন আলু সিদ্ধ হয় না, তেমনি কোনো কাজ কিন্তু মুখের কথায় হয়ে যায় না। কেমন হয়েছে জানাবা।